দুইটি কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হবে না। এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন কখনো আপনাদের বিচ্ছেদ হবে না ইনশাআল্লাহ। এটি এতটাই পরীক্ষিত, এটি একটি গবেষণায় পাওয়া গিয়েছে। যদি এই দুইটি কাজ আপনি করতে পারেন, এই দুইটি গুণ আপনার মধ্যে থাকে, মনে করেন আপনি সংসারের জীবনে সুখী হবেন, আপনার দাম্পত্য জীবন সুখীময় হবে, কল্যাণময় হবে, শান্তিময় হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরাও এটাকে লক্ষ্য করেছি, নিজেরাও দেখেছি এই দুইটি কাজ ফলো করার দ্বারা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আপনি দাম্পত্য জীবনে দেখেন প্রত্যেকটা মানুষ সকলেরই একটু না একটু সমস্যা হয়, কারো কম কারো বেশি, সবারই টুকটাক সমস্যা হয়। একজনটা শোনে আরেকজনটা শোনা যায় না। এই যে অবস্থাটা, যদি আপনি চান সাংসারিক জীবন সুখী হতে, তাহলে দুইটি কাজ করতে হবে। এক, ঝগড়া সময় একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন। মনে করেন আপনার স্ত্রী এখন রেগে আছে, তেলে বেগুনে খেপা, অবস্থা খারাপ, তো কি করবেন? আপনি চুপ থাকেন। আপনি এই সময় চুপ থাকেন, কারণ কথার নাম লতা, যত বলবেন তত বাড়বে। আপনার স্ত্রী এখন সেই অ্যাকশন, অবস্থা খারাপ, আপনাকে ছাড় দিবে না, তো আপনি কি করেন? চুপ হয়ে থাকেন। মনে করবেন ছাগলের বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে, আপনি কি করবেন? এই কান্দে নেবেন, ওই কান্দে ছেড়ে দিবেন। এমনটা করতে পারলে সাংসারিক জীবনে সুখীময় হবেন। চুপ থাকতে হবে। অথবা মনে করেন যারা বোনেরা আছেন তাদেরকে বলছি, আপনার স্বামী অ্যাকশন অবস্থা, এমন অবস্থা যে আজকে আপনার আর কোনো কিছু নাই, অবস্থা খারাপ, আপনি চুপ হয়ে থাকেন। পারলে মুচকি মুচকি হাসেন। আপনার সেই কাছের মানুষটাকে, ভালোবাসা মানুষটাকে আপনার নজরে কিংবা কোনো একটা মাধ্যমে চান আপনি তার রাগকে আপনি কন্ট্রোল করতে পারেন কিনা, এই এক নাম্বার ফলো করেন, দেখবেন কোনো সমস্যা হবে না। 2 নাম্বার হচ্ছে দাম্পত্য জীবনে কলহ, ঝগড়া, মারামারি এমন কোনো মানুষ নেই যাদের মধ্যে হয় না। হুজুর বলেন, যাই বলেন, যে বলেন, টুকটাক সবারই হয়। অর্থাৎ একজনটা মানুষ শোনে আরেকজনটা শোনে না। এই ঝগড়ার কথা আপনাদের দুজন ছাড়া কাউকে বলবেন না। বিশেষ করে নিজের বাবা মাকে ভুলও বলবেন না, নিজের ফ্যামিলি মানুষকে জানাবেন না, বন্ধুদেরকে বলবেন না। অনেক বোনদের সংসার নষ্ট হয়ে যায় তাদের অতিরিক্ত পাকনামির কারণে, অতিরিক্ত চালাকির কারণে। কি যে স্বামী মনে করেন একটা থাপ, একটা চর মারছে, এখন সে তার মারে কল দিয়ে বলে, বাবাকে কল দিয়ে বলে যে সে আমাকে এই করছে ওই করছে, আরও 2 লাইন বানিয়ে বলে, যার ফলে ওর মা কয় ওর ভাত খাওয়া লাগবো না, ওর ভাত খাওয়াইতাম না। এর ভাইয়েরা বলে দরকার নাই এমন জামাই, আবার পারলে বিয়ে দেবো, বোন আমরা পালমু। অর্থাৎ সবাই ছোট্ট একটা তিলকে তাল বানিয়ে ফেলে, পরবর্তীতে বিচ্ছেদ হয়ে যায়। এই একটা নারী তার ছোট্ট একটা ভুলের কারণে, তার মা তার অবুঝ একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে, তার ফ্যামিলি ভুল একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বিচ্ছেদ হওয়ার পর তারা দুজনেই আফসোস করে, এর জন্য তারা নত হয়ে যায়। তখন আর নত হয়ে অনুতপ্ত হয়ে কোনো ফায়দা আসে না। তাহলে কি করবেন? ঝগড়ার কথা কাউকে বলবেন না। আপনি এখন ঝগড়া করতেছেন, 2 ঘন্টা পরে ভালো হয়ে যাবেন। এখন ঝগড়া করতেছেন, 5 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, তো কেন বলতেছেন? আপনি আপনার বন্ধুদেরকে ঝগড়ার কথা বলতেছেন, এই বন্ধুরা 2 দিন পরে বলবে তোর দাম্পত্য জীবনে সুখ নাই, সুতরাং আরেকটা বিয়ে কর। আপনি আপনার বান্ধবীদেরকে বলতেছেন আপনার ঝগড়ার কথা, ওরা আপনাকে বলবে ছেড়ে দে, ভালো ভালো স্বামী পাইবি, তুই তো দেখতে ঠিক আছে মাশাআল্লাহ, কোনো কমতি নাই। অর্থাৎ কেউ আপনাকে ভালো পরামর্শ দিবে না, কেউ আপনাকে সুন্দর পরামর্শ দিবে না। কিন্তু জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, সাজাতে হবে আপনাকে, কেউ সাজিয়ে দিবে না। দুনিয়া এক স্বার্থপর জায়গা। আপনার হিংসুকরা, আপনি যে আপনার সুখ দেখে আপনার হিংসা করে আপনাকে দেখতে পারে না, ওর কাছে আপনি যান পরামর্শের জন্য, ওর কাছে আপনার কষ্টের কথা বলেন, তো সে তো আপনার ক্ষতি করতে চাইবে। সুতরাং এই 2টি কাজ করলে আপনার সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কখনো হানাহানি, মারামারি, কাটাকাটি, ছাড়াছাড়ি হবে না ইনশাআল্লাহ।